বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে, গোটা বিশ্ব দেখেছে কি করলো মোহাম্মদ ইউনূস। শুধুমাত্র টাকা পয়সা নয় ছয় আর নিজের ক্ষমতায় টিকে থাকা ছাড়া আর কি করলো। এই তো অবস্থা দেখুন, বাংলাদেশে আবারও হিন্দুদের উপর অত্যাচার। এই ছবিটা দেখতে পাচ্ছেন যশোরের মসিয়াহাটির ছবি। মসিয়াহাটিতে 25টা সনাতনী পরিবারে হামলার ঘটনা ঘটে। 13টা বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। শুধুমাত্র আগুন নয়, রীতিমতো লুটপাট চালানো হয়েছে। এই অভিযোগ রয়েছে আবারও সেই জামাত বিএনপি দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাদেরকে খুলেআম ছেড়ে রাখা হয়েছিল, যাদেরকে টানা ছাড়পত্র দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূস। যা খুশি করে নাও, যতদিন আমি আছি ততদিন তোমাদের কেউ আটকাবে না। হিন্দু শূন্য করে দাও বাংলাদেশে, একটা হিন্দুও রেখো না। অতএব তারাও ভয় পেয়ে গেল, মোহাম্মদ ইউনূসকে রাখতে হবে। মোহাম্মদ ইউনূসকে রাখতে পারলে আমরা হিন্দুদেরকে কচুকাটা করতে পারবো। বাহ, কি দারুণ যুক্তি। তাই রাতারাতি এই ছাড়পত্র দেওয়া হলো। এবং দেখুন কিভাবে যেখানে সেনার দিকে অভিযান করার কথা ছিল, ঠিক মুখ বদলে অভিযানটা হয়ে গেল, লুটপাটটা হয়ে গেল যশোরে। ও আগুন লাগানো হলো, লুটপাট চালানো হলো। এবং তাণ্ডবের ছবিটা গোটা দেশ দেখছে, আমরাও দেখছি প্রতিবেশী দেশ হিসেবে। বেছে বেছে হিন্দু পরিবারগুলোকে নিশানা করা হলো। এর মধ্যে মতুয়া সম্প্রদায়ের অনেকে ছিলেন, তাদের অনুষ্ঠান চলছিল বাড়িতে। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানের মাঝখানেই হামলার ঘটনা ঘটল। প্রায় 500 মানুষের খাবার যেখানে রান্না করা হয়েছিল, 500 মানুষ খেত তাদের দুমুঠো খাবার, সেই খাবার পর্যন্ত নষ্ট করে দেয় এই জঙ্গিরা, এই দুষ্কৃতীরা। এতটাই নির্মম এরা। এই হচ্ছে পরিস্থিতি। ভয়ঙ্কর এই ছবিগুলো আমি একটা একটা করে দেখাবো। ছবিগুলো যশোরের ছবিগুলো, যেখানে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। সে ছবি দেখছেন আপনারা। তার সঙ্গে শুনতে পাবেন কান পাতলে শুনতে পাবেন তাদের হাহাকার, তাদের কান্না। গোটা দেশ জুড়ে নারকীয় তাণ্ডব চালানোর জন্য আবারও ছাড়পত্র দিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস। হিন্দুদের বাড়ি গাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। ভাবুন, যে সময় বাড়িতে মতুয়াদের অনুষ্ঠান চলছে, 500 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, রান্নাবান্না করা হয়েছে, সেই রান্নাবান্না নষ্ট করে দেওয়া হলো, সবকিছু পুড়িয়ে দেওয়া হলো। আর এইটাই কি সুন্দর অজুহাত হয়ে গেল মোহাম্মদ ইউনূসের রেজিগনেশনটা উইথড্র করে নেওয়ার জন্য এবং বলার জন্য যে আমি আর কোথাও যাচ্ছি না, আপাতত আমি দেশেই থাকছি। কি দারুণ ছক, কি মারাত্মক ষড়যন্ত্র। আমি গতকাল বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, যে পদত্যাগপত্র দেওয়া নাকি নাটক, ঘোরতর সন্দেহ হচ্ছে। শোনাবো আজকে যশোরের সেই সমস্ত পরিবার, তাদের হাহাকার, তাদের বক্তব্য। দেখুন। 6টা দল আমার বাড়ি আইছে, আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতেই পারতেছি। ওই রান্না এসে ওই গে কাছতে বইটে কুন্তি কাড়িয়ে নি, ওই রান্নার এসে বাড়ি মারেছে, মারলে কাছতে কাড়িয়ে নেছে, দিলে এবার সব সরিয়ে সরিয়ে করেছে। 4-5 জন লোক শুধু ওকে কাছতে ওই কুন্তি নিয়ে এই রকমের বাড়ি আসছে। আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছে, এ করতে মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি বাচ্চা সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি। তাকে সামনে দেখলে আমি মায়ের খাই, জোর গায়ে মার লাগতে দিদি, বিজেপির খেলা দিদি আমার কাছে নিয়ে যাবে, তাই আমার মায়ের যেতে